হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুক্তাদির হোসেন অপি চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বিশ্লেষণ করব ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2025-26 সিজনের ড্র নিয়ে। তো চলুন শুরু করা যাক। গত 28 আগস্ট বাংলাদেশ সময় রাত 10টায় অনুষ্ঠিত হয় 2025-26 সিজনের ইউসিএল ড্র, যেখানে মোট 36টা দল নিয়ে অনুষ্ঠিত হয় এই ড্র। গত সিজন থেকে ইউসিএল এর নতুন ফরম্যাট লিগ ফেজ শুরু হয়েছে, যা ইতিমধ্যে অনেক ভালোভাবে সম্পন্ন হয়েছে। এই লিগ ফেজে প্রতিটা দল 8টি করে ম্যাচ খেলবে। এই লিগ ফেজ অনুষ্ঠিত হওয়ার জন্য তৈরি করা হয়েছে 4টি পট। প্রতি পটে 9টি করে দল, মোট 36টি দল নিয়ে শুরু হচ্ছে এই লিগ ফেজ। প্রতি পট থেকে 2টি করে দলের সাথে খেলা হবে। কোনো দল তার নিজের দেশের অন্য দলের সাথে এই লিগ ফেজে খেলবে না। এই নিয়মেই ইউসিএল ড্রটি অনুষ্ঠিত হয় এবং এই ইউসিএল ড্রয় অনেক বড় বড় এবং অসাধারণ কিছু ম্যাচ পড়েছে, যা আমরা সামনে ইউসিএল সিজন শুরু হলে দেখতে পাবো। 16 সেপ্টেম্বর রাত 10:45 থেকে আর্সেনাল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2025-26 সিজনের ইউসিএল সিজন। তো চলুন এখন আমরা কথা বলি 2025-26 সিজনে লিগ ফেজে ইউসিএল এর জমজমাটপূর্ণ ম্যাচগুলো নিয়ে। উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর ভিতরে প্রথমেই আসবে বার্সা ভার্সেস পিএসজির ম্যাচ, যেটি অনুষ্ঠিত হবে বার্সার হোম গ্রাউন্ডে। গত সিজনে আমরা দেখেছি বার্সা এবং পিএসজি দুটি দলই দুর্দান্ত ফুটবল খেলেছে, যার কারণে সমর্থকরা বুঝতে পারছিল না আসলে কোন দলটি বেশি ভালো, বার্সা নাকি পিএসজি। পিএসজি শেষে ইউসিএল জেতে এবং বার্সা ইন্টার মিলানের কাছে শেষে গিয়ে সেমিফাইনালে হেরে যায়। তবুও বার্সা ওই সিজনে লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ সহ এই সকল ট্রফিগুলো জয় করে এবং পিএসজি তাদের লিগ আ, তাদের ইউসিএল সহ এই ট্রফিগুলো জয় করে, যে কারণে গত সিজনে বার্সা এবং পিএসজির খেলা দেখার সৌভাগ্য সমর্থকদের হয়নি। কিন্তু এই বছর ইউসিএল ড্রতে এটাই সম্পন্ন হয়েছে। তো এই বছর বোঝা যাবে বার্সা নাকি পিএসজি কোন দলটি আসলে বেশি শক্তিশালী এবং কারা বেশি সুন্দর ফুটবল খেলে। বার্সা এবং পিএসজির পরে যে খেলাটি নিয়ে কথা বলতে হবে সেটি হলো লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ, যে খেলাটি অনুষ্ঠিত হবে অ্যানফিল্ডে, মানে লিভারপুলের ঘরের মাঠে, যেটি রিয়াল মাদ্রিদের জন্য খুবই কঠিন একটি ম্যাচ হতে চলেছে। এবং এই সিজনেই ট্রান্সফার হয়ে লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদে গিয়েছেন তাদের বড় একটি খেলোয়াড় ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। তার জন্যও এটি একটি হোমকামিং ম্যাচ হতে চলেছে। তো এই ম্যাচের ইতিহাস সম্পর্কে আপনারা সকলেই জানেন। দীর্ঘ কয়েক বছর ধরে লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলা আমরা দেখে আসছি, যেখানে একচেটিয়া আধিপত্য দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু গত সিজনে রিয়াল মাদ্রিদের অবস্থা খারাপ করে দিয়েছিল লিভারপুল, যে কারণে খেলাটি খুবই জমজমাটপূর্ণ হতে চলেছে। রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল কোন দলটিকে আপনি সাপোর্ট করবেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। চলুন আমরা কথা বলি পরবর্তী ম্যাচ নিয়ে। পরবর্তী জমজমাটপূর্ণ যে ম্যাচটি সেটি হতে চলেছে বায়ার্ন ভার্সেস আর্সেনাল, যেটি অনুষ্ঠিত হবে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে। বায়ার্ন এবং আর্সেনাল দুটি এই সিজনে খুবই শক্তিশালী দল। বায়ার্ন অভিজ্ঞতা সম্পূর্ণ একটি দল এবং আর্সেনাল একটি তরুণ প্রজন্ম দিয়ে, তরুণ ফুটবলারদের দিয়ে গঠিত হচ্ছে নতুন একটি শক্তিশালী দল। আগের সিজনে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ কিভাবে আর্সেনাল কাছে হেরে ইউসিএল থেকে বাদ পড়ে, যে কারণে আর্সেনালকে কোনোভাবে হালকা করে নেওয়ার সুযোগ বায়ার্ন মিউনিখের নাই। বায়ার্ন মিউনিখ যেমন একটি শক্তিশালী দল, আর্সেনালও তার বিপরীতে খুবই শক্তিশালী একটি দল। এই খেলাটি খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এরপরে আমরা কথা বলতে পারি
বার্সা ভার্সেস চেলসির ম্যাচটি নিয়ে। বার্সা ভার্সেস চেলসির কথা বললেই মনে পড়ে 2008-9 সিজনের সেমিফাইনালে চেলসির ঘরের মাঠে ইনিয়েস্তার সেই শেষ মিনিটের গোলটি। সেই এক গোলের কারণে সেই সিজনে বার্সা ফাইনালে উঠেছিল এবং চেলসিকে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়। আবারও অনেক দিন পরে বার্সা ভার্সেস চেলসির ম্যাচ দেখার সুযোগ হয়েছে এবং এই ম্যাচটিও খুবই জমজমাট এবং উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। তো আমরা সবাই প্রস্তুত আছি এই ম্যাচটি দেখার জন্য। পরবর্তীতে যে ম্যাচটি নিয়ে কথা বলতে হবে সেটি হলো ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। দীর্ঘ কয়েক বছর ধরে 2-3 সিজন ধরে আমরা রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির খেলা দেখে আসছি এবং প্রতিটা ম্যাচ খুবই উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। প্রতিটা ম্যাচের প্রতিটা মিনিট খুবই উত্তেজনাপূর্ণ। সো এই বছরও রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচটি ঠিক তেমনই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ তারা আমাদেরকে উপহার দেবে বলে আমরা আশা করছি এবং খেলাটি হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। তাছাড়া ম্যানচেস্টার সিটির এই সিজন ভালোভাবে শুরু হয়নি এবং গত সিজনও ম্যানচেস্টার সিটি খুবই বাজেভাবে খেলেছে, যে কারণে রিয়াল মাদ্রিদ সমর্থকরা একটু খুশি হতে পারে। এরপরে যে ম্যাচটি সেটি হলো বায়ার্ন মিউনিখ ভার্সেস পিএসজি। পিএসজি লাস্ট সিজন ইউসিএল চ্যাম্পিয়ন এবং বায়ার্ন মিউনিখ খুবই শক্তিশালী একটি দল, পিএসজিও খুবই শক্তিশালী একটি দল। লুই এনরিকের আন্ডারে পিএসজি দুর্দান্ত ফুটবল খেলছে। বায়ার্ন মিউনিখ এই বছর নতুন কিছু সাইনিং করিয়েছে, যে কারণে তারাও খুবই শক্তিশালী হয়ে উঠেছে। এই খেলাটি অনুষ্ঠিত হবে পিএসজির ঘরের মাঠে পার্ক দে প্রিন্সেসে। সো এই খেলাটিও খুবই জমজমাট এবং স্পাইসি একটি ম্যাচ হতে চলেছে। এই খেলাটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে থাকবে। এই খেলাগুলো ছাড়াও আরও অনেক ম্যাচ খুবই জমজমাট এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে, যেমন লিভারপুল ভার্সেস ইন্টার মিলান, বায়ার্ন ভার্সেস চেলসি, আর্সেনাল ভার্সেস ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ভার্সেস ইউভেন্টাস। এই সকল খেলা সব কিছু লিগ ফেজে অনেক দুর্দান্ত উত্তেজনাপূর্ণ জমজমাটপূর্ণ খেলা আমাদের জন্য অপেক্ষা করছে। 16 সেপ্টেম্বর থেকে ইউসিএল শুরু হচ্ছে এবং তখন থেকে জানুয়ারির শেষ পর্যন্ত ইউসিএলের লিগ ফেজ চলবে। এই লিগ ফেজে প্রথম 8টি দল সরাসরি কোয়ালিফাই করবে রাউন্ড অফ 16-এর জন্য এবং 9 থেকে 24 পর্যন্ত যে দলগুলো থাকবে তাদের ভিতরে কোয়ালিফাই খেলা হবে হোম এবং অ্যাওয়ে ম্যাচ হয়ে। তাদের থেকে আরও 8টি দল রাউন্ড অফ 16-এ উত্তীর্ণ হবে এবং প্রথম 8টি দলের সাথে বাকি 8টি দলের ড্র হয়ে রাউন্ড অফ 16 খেলা হবে। তো আমরা আবারও একটি জমজমাট মজাদার ইউসিএল সিজন দেখতে চলেছি। আপনারা জানিয়ে দিন ইউসিএলে আপনাদের সবথেকে প্রিয় দল কোনটি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার এই চ্যানেলের। পরবর্তীতে আরও মজাদার ভিডিও আসতে চলেছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।